গুড মর্নিং মালদ্বীপস। আজকে 18 ডিসেম্বর, সকাল এখন বাজে 6টা। আমরা যে জায়গাটা আছি এই আইল্যান্ডটাকে বলে দিগুরা দিগুরা, যদি ভুল না বলতে থাকি। তো আজকেও বাতাস আছে, নিচে কারেন্ট থাকবে মনে হচ্ছে। সাগরে ছোট ছোট ঢেউ তো আছেই। তো দেখা যাক কি অবস্থা হয়। গতকালের তৃতীয় ড্রাইভটা আমি দিব না মনে করে দিয়েছি, আজকেরটা মনে হয় না দিব। এই যে ওয়েভ আছে, আমার মোশন সিকনেস হয়ে যাবে। তো আমি দেখি আজকে সাইডটা এখন সকাল 7:30 বাজে। আমরা এখন বোট একটু সামনের দিকে যাচ্ছে। যদিও আমাদের ড্রাইভাররা সবাই ড্রাইভিং সাইটে এখনও ড্রাইভ দিয়ে ফিরে আসে নাই, আমি যাইনি ফার্স্ট ড্রাইভে। এই শুরু থেকে আমাদের এই ড্রাইভ এক্সপেডিশনে আমাদের সাগর শান্ত না, এখনও রাফ সি। তো তাতে যে সমস্যাটা হচ্ছে, অনেক ওয়েভ থাকে, সার্জ থাকে, কারেন্ট থাকে। তো সি সিকনেসটা বেড়ে যায়। ছোটো বোট নিয়ে যেতে হয় ড্রাইভিং সাইডে 15-20 মিনিট যেতে আসতে, প্লাস মানিতে নামার পরও এইভাবে এত বেশি সার্জিং হয় যে সব জায়গায় যাবো, বা প্লাস কারেন্ট। তো আমার সি সিকনেস আছে, এই কারণে আর ওদিকে যায়নি। এটা মাদারশিপ একটু দোলে কম যায় না এত বেশি, তো ওই জন্য এখানে আছি। দেখি, কারণ ওয়েদার রিপোর্ট চেক করলাম। আজকে তো 18 তারিখ, 19, 20, 21 পর্যন্ত আমরা থাকবো। প্রতিদিন ওয়েদার রিপোর্টে দেখা যাচ্ছে হয় রেইন, নয়তো থান্ডার স্টর্ম, নয়তো বিভিন্ন রকমের উইন্ডি ওয়েদার। তো এটা মানে কিছুটা বলবো আনলাকি, বিকজ আমাদের এই ডিসেম্বর মাসে সাগর শান্ত থাকে। তো কিন্তু এবার হয়ে গেল উল্টা। আমরা গত বছর জুলাইতে যখন সাগর অশান্ত থাকে তখন পেয়েছি একদম শান্ত সাগর, আর এখন পাচ্ছি অশান্ত। মনে হয় গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সাগর আস্তে আস্তে আরো রাফ হয়ে যাচ্ছে। আমাদের শিপও ধুলতেছে, অনেক রোলিং বেড়ে গেছে। দূরে এই যে বুটগুলি দেখতে পাচ্ছেন, কিভাবে রোলিং হচ্ছে।